থাকে না কোনো ভাবনা, আড্ডা, বন্ধু, ঘুরে বেড়ানো, সমস্ত কিছু সারাক্ষণ আবিষ্ট করে রাখে একজন ছাত্রকে। তার জীবনের কোনো কঠিনতম কথা মনে থাকে না, এবং এই সময়ে যে স্মৃতিগুলো তৈরি হয় তা বয়ে নিয়ে যায় আমাদের সামনের দিকে। আমরা একটা সময়ে নস্টালজিক হয়ে যাই, মনে পড়ে স্মৃতিকথা, কি কি করেছি, কি করবার ছিল না, তবুও করেছি, দুষ্টুমি, হাসি, কান্না, রাগারাগি, সব কিছুই আছে ছাত্র জীবনের মধ্যে। সেই সুন্দরতম মুহূর্তগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্যে চারজন ছাত্রীকে উপস্থাপন করব, শুনব তাদের মজার মজার কথা, এবং তারা খেলবে এবং জিতে নিয়ে যাবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি চার ছাত্রীকে, রিজু, দৃষ্টি, বর্ণা এবং শাম্মীকে। প্রথমে কথা বলবো রিজুর সাথে। রিজু, কোথা থেকে এসেছো, কি করছো, কি হবার ইচ্ছে ছিল, আর কি হয়েছে? আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার রিজু। আমি এসেছি ঢাকার বনানী থেকে। আমি এখন ফার্মাসি নিয়ে পড়াশোনা করছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। বাট আমার ইচ্ছা ছিল সাইকোলজিস্ট হওয়ার, বাট কোনো কারণে সেটা হয়তো হয়ে ওঠেনি। এখন তাই ফার্মাসির দিকেই হচ্ছে আগাচ্ছি। এখন এটা নিয়ে পরিকল্পনা। সাইকিয়াট্রিস্ট বা মানে সাইকোলজিস্ট হওয়ার কেন ইচ্ছে ছিল বলো তো? তুমি কি মানুষ সাইকোলজি পড়তে পারতে? আমার খুব ইচ্ছা ছিল যে মানুষের মাইন্ড যে মানুষ রিড করতে পারে, আমার এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ফিল হতো। তো সেখান থেকে আমার ইচ্ছা হতো যে সাইকিয়াট্রিস্ট হলে হয়তো বা মানুষের মাইন্ডটা সত্যি রিড করা যায়। তো সেখান থেকে ইন্টারেস্টটা ছিল। তুমি কি কখনো চেষ্টা করেছো মানুষের মন পড়বার? হ্যাঁ, চেষ্টা করেছি যে মানুষের এক্সপ্রেশন, তার কথা বলার ভঙ্গি দেখে অনেকটাই চেষ্টা করেছি যে মানুষের মাইন্ডটাকে অবজার্ভ করে। এবার চলে যাচ্ছে দৃষ্টির কাছে। দৃষ্টি, কোথা থেকে এসেছো, কি করছো, কি হবার ইচ্ছে ছিল, আর কি হয়েছে? আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা দৃষ্টি। আমি একজন স্টুডেন্ট। আমি মিরপুর থেকে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পরিসংখ্যান বিভাগে। ছোটোবেলা থেকে বাবা মায়ের সান্নিধ্যে বড় হয়ে উঠেছি। তাদের একসময় ইচ্ছে ছিল মেয়েকে ডাক্তার হিসেবে দেখার, তবে সেদিকে যাওয়া হয়নি ফর সাম রিজন। বাট এখন আছি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে। তো ইন ফিউচার ইচ্ছে আছে সরকারি চাকরি করার, বিসিএস ক্যাডার হওয়ার একজন। তো বাবা মার স্বপ্ন সেটা পূরণ করার। এবার বর্ণার কাছে আসি। বর্ণা, কোথা থেকে এসেছো, কি করছো, কি হবার ইচ্ছে ছিল, আর কি হয়েছে? আপু, আমি শামসুন্নাহার বর্ণা, মোহাম্মদপুর, ঢাকা থেকে এসেছি। ছোটোবেলা থেকে বাবা মায়ের ইচ্ছা ছিল ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব এমন কিছু। বাট আব্বু আম্মুর আসলে আমরা দুই বোন, আমি ছোট, অনেকটা বাবা মার ছেলের মতোই। তো আসলে কিছু কিছু কারণে হয়ে ওঠেনি। পড়াশোনার পাশাপাশি আমি প্রায় 7 বছর ধরে টুকটাক জব করছি। এখনও জবে আছি, একটা অ্যাডভার্টাইজিং ফার্মে আছি। আর পাশাপাশি বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছি। ইচ্ছা আছে গভর্নমেন্ট জব বা বিসিএস এই টাইপের কিছু করব। আর পাশাপাশি আমার একটা অনলাইন বিজনেস আছে, কিছু হাতের কাজ করা কিছু জিনিস নিয়ে কাজ করছি। এবার শাম্মীর কাছে আসি। শাম্মী, কোথা থেকে এসেছো, কি করছো, কি হবার ইচ্ছে ছিল, আর কি হয়েছে? আসসালামু আলাইকুম আপু, আমি রুকায়া আক্তার শাম্মী। আমি এসেছি ঢাকা কল্যাণপুর থেকে। আমি একজন স্টুডেন্ট, বর্তমানে পড়াশোনা করছি ইস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে। আর ওই যে সবার মতোই বাবা মা স্বপ্ন দেখেছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিছু একটা হওয়ার, সেটা হয়তো ওইভাবে যেতে পারিনি ওই পথে, কিন্তু আমি এখন যেখানে আছি এখান থেকে কিছু করতে চাই। আর পড়াশোনার পাশাপাশি আমি আবৃত্তি এবং নাচের সাথে যুক্ত আছি। ছোটোখাটো প্রোগ্রাম করি আর কি, নাচ বা আবৃত্তি নিয়ে। বাহ, চমৎকার। আমি একটু পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই। 4টা রাউন্ডের এই পুরো অনুষ্ঠান জুড়ে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস, এবং অর্জন করতে পারবে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। চলো এক নজরে আগে দেখে নেই কি কি পুরস্কার তোমাদের জন্য আছে কিউটের সৌজন্যে। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, দধি মেকার, প্রেশার কুকার, ফ্রাই প্যান, এয়ারপট, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন,
দেখে নিলাম পুরস্কারগুলো, এবার চলে যাব রাউন্ডে। শুরু করি প্রথম রাউন্ড। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা, খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে পয়েন্টস তো আছে। খেলার মেলার নিয়মটা বলে নেই। 40 সেকেন্ড সময় তোমাদের পিঠের ভেতরে, মানে পিঠের উপরে, মানে এরকম চারিদিকে করে, দেখতেই পারবে জিনিসটা যখন আমরা দেব, ফল ঝুলিয়ে রাখা হবে। ছোটবেলায় আমরা খেলেছি যে সুতার ভেতরে চকলেট, বিস্কিট, এরকম ব্যালেন্স রেসের মতো পেছনে হাত বেঁধে দিয়ে দৌড়ে, যে বিস্কুট রেস আমরা বলতাম, অনেকটা সেরকম। ছিঁড়তে হবে মুখ দিয়ে, হাত ব্যবহার করতে পারবে না। কিন্তু এখানে একটু আমরা আপগ্রেডেড রেখেছি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। চলে আসবো খেলায়। রিজু, আসো, খেলায় চলে আসো। Your time starts now. ছিঁড়তে হবে কিন্তু, মুখে আসলেই শুধু হবে না। একটা কামড় খেয়েছে, ওটা ছ্যাতলায় ছ্যাতলায় কিন্তু। পাঁচ পয়েন্ট। টাইমস আপ। 10 পয়েন্ট। যাও। দৃষ্টি, চলে আসো। দৃষ্টি, your time starts now. ওরে আল্লাহ, যুদ্ধ করলে কিন্তু হইব না। দোলনার মতো নিচু হওয়া যাবে না, আস্তে 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 দোল দাও। ছিঁড়ে ফেলো, ছিঁড়ে ফেলে দাও দরকার হলে। জলপাইটা প্যাচ লেগে গেছে তো। টাইমস আপ। 20 পয়েন্ট। চলে যাও দৃষ্টি। বর্ণা, তাহলে চলে আসো খেলায়। Your time starts now. স্লো করো। টাইমস আপ। একটাও হলো না। এবার শাম্মীর পালা। এবার চলে আসো খেলায়। Your time starts now. হাত না, হাত সরো। হাত ছাড়ো, হাত ছড়াও। স্লো স্লো করো। সবাই এত ফাস্ট করতে গেলে সব চলে যাচ্ছে কিন্তু। না, ছুটে গেলে হবে না, তোমার মুখ দিয়েই করতে হবে। টাইমস আপ। টাইমস আপ। ওকে, দুটো তুমি পেরেছো, চলে যাও জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। রিজু 10, দৃষ্টি 20, বর্ণা 0, শাম্মী 10।
রাউন্ডের শেষে একটু জেনে নেই কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য কি কি পুরস্কার আছে। দেখতে পাচ্ছ তোমাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, আছে সানগ্লাস, আছে দধি মেকার এবং হেয়ার আয়রন। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে দৃষ্টি। দধি মেকার। কিউটের সৌজন্যে দধি মেকার হয়ে গেল দৃষ্টি তোমার। এরপরে নাম্বারের ভিত্তিতে শাম্মী কোনটা চাই? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল শাম্মীর। কিউটের সৌজন্যে রিজুর হয়ে গেল, হেয়ার ড্রায়ার নিব। রিজুর জন্য হয়ে গেল হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্যে। আর বর্ণার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস। রাউন্ড শেষ হয়ে গেল, নাম্বার দেয়া শেষ হয়ে গেল, পুরস্কারও দেয়া শেষ হয়ে গেল। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গান নিয়ে রাউন্ড। এই রাউন্ডে একজন সিঙ্গার পুরো পর্বটা মানে পুরো এই রাউন্ডটা পরিচালনা করবে। তোমাদের প্রত্যেকের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা থাকবে। সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর যদি ভুল হয়ে যায়, না দিতে পারো বা অন্য আর যা কিছু 5 মাইনাস। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এই রাউন্ড হচ্ছে FNF মানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এখানে তোমাদের সাথে সবার সাথেই কেউ না কেউ এসছে, আর যদি কারো কেউ না থাকে আমি আছি, অসুবিধা নেই। তাদের সাথে একটু একটু করে কথা বলবো। রিজু, তোমার সাথে কে এসছে? আমার সাথে আমার বড় বোন এসেছে। কথা বলতে চাই। ভালো আছি, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। রিজুকে এখানে দেখে কেমন লাগছে? হ্যাঁ জি, অনেক ভালো লাগছে। কি মনে হচ্ছে যে রিজু ভালো করতে পারবে? যদিও একটু নাম্বার কম আছে, হ্যাঁ, বাট অনেকগুলো ইনশাল্লাহ। রাউন্ড আরো আছে। ইনশাআল্লাহ ও পারবে। এমনি কেমন, মানে খুব তেজি টাইপের মেয়ে নাকি হ্যাঁ, খুব অনেকটা। লক্ষ্মী টাইপের? তেজি, ও খুবই রাগী। রাগী? হ্যাঁ। আমি অন্যভাবে পজিটিভ হইতে বলছিলাম আর কি। আর খুবই মানে ক্রিয়েটিভ থিংকিং ওর মধ্যে বেশি। ও খুব সুন্দর ড্রয়িং আঁকে, আচ্ছা, মানে আচ্ছা। ক্রিয়েটিভ জিনিসগুলো খুব ভালো করে। তো ওর কোন দিকটা সবচাইতে ভালো অ্যাজ আ সিস্টার? ও বুঝে কোথায় কি করতে হবে, মানে ও খুব প্র্যাকটিক্যাল। আচ্ছা, এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। অ্যাজ আ ডটার তুমি ভালো নাকি সে ভালো? দুইজন অ্যাকচুয়ালি দুই রকম। দুই রকম। তুমি কিরকম আর সে কিরকম? আমি একটু শান্ত, আর ও হচ্ছে চঞ্চল। লেজ বিশিষ্ট, লেজের আগে অবশিষ্ট। এবার দৃষ্টির কাছে যাই। দৃষ্টি, তোমার সাথে কে কে এসছে? আমার আম্মু এসেছে আর আমার বড় আপু এসেছে। একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আছি ভালো, কেমন আছো? জি খুব ভালো আছি। দৃষ্টিকে এখানে দেখে কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। তো সবসময় ওকে একটা কথাই বলবো যে এইটা না, শুধু জীবনের যে কোনো জায়গায় যে কোনো খেলায় হারো জিতো, তুমি কিন্তু আমাদের প্রিন্সেস, সবসময় প্রিন্সেসই থাকবা। বাপরে, এটার প্রিন্সেস। কোনো মিস হবে না। আমি একটু আপনার সাথে কথা বলবো। দুই মেয়ের ভেতরে মানে কোন মেয়ে মনে হয় যে অনেক বেশি পারদর্শী, আর কোন মেয়েকে মনে হয় যে? দুজনই দুই দুজনই দুই রকমের। দুজনই দুই রকমের। আপনি সবসময় এরকম হাসি মুখে? সবাই তাই বলে। সবাই তাই বলে, আমারও মনে হয়েছে তাই। তো দৃষ্টিকে কি মনে হচ্ছে? দৃষ্টির জন্য কিছু কথা, আর আমাদের আজকের অনন্যার এই মঞ্চ নিয়ে যদি কিছু বলার থাকে আপনার। দৃষ্টি সবসময় অন্যরকম, একটু ট্যালেন্টেড। মাশাআল্লাহ। ও ছোটবেলা থেকেই লেখাপড়ায় অনেক ভালো। 5-এ স্কলারশিপ পাইছে, SSC-তে হলিক্রস থেকেও সে বৃত্তি নিয়েই বের হয়েছে, আবার ঢাকা ইউনিভার্সিটিতে করছে। বাহ, চমৎকার চমৎকার। সব সময়। আর সে একটু সেনসিটিভ এই কারণে যে দুই বোনের ভিতরে দুই ধরনের ট্যালেন্টেড। আমি কাউকে কম বেশি দিতে পারবো না এখানে। তবে আমার একটা আশা আছে ওকে নিয়ে। সেই আশাটা হলো যে ও যদি এখন BCS ক্যাডার হয়, ওইটাই আমার সবচেয়ে বাহ, ইনশাআল্লাহ হবে। কিছু না, তাই না? প্রমিস না? চেষ্টা করলে পারবে। ওকে, এখানে কিন্তু প্রমিস করে যাচ্ছে, ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, চেষ্টা করলে পারবে। চেষ্টা করলে। আর একটা- আপনার কি ছোটবেলার মানে গান টান করার কোনো ইচ্ছে ছিল? হ্যাঁ, আছে। একটু গুনগুন করে গাইতাম, কিন্তু গান গাইতে পারি না সেইরকম। আহা। সামান্য সামান্য দু এক একটু, লাইন, হ্যাঁ। দুটা লাইন। হ্যাঁ, দুটা লাইন। এরকম। হ্যাঁ, দুটা লাইন যদি হয়। তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম, আহা। তোমরা ভুলে গেছো
গেছো মল্লিকাদের নাম, সে এখন ঘুমটা পরা কাজল বধূ, সে এখন ঘুমটা পরা কাজল বধূ দূরের কোনো গায়। যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায়, পথের মাঝে পথ হারালে খুঁজে পাওয়া যায়। সত্যি কথা, সত্যি কথা, সত্যি কথা। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে দেখা হয়ে আর একটু ভালো লাগছে। ইনশাআল্লাহ আমাদের একটা বড় একটা সেগমেন্ট আছে সেলফি রাউন্ড, ওই রাউন্ডে আপনাকে জড়ায় ধরে আমি ছবি তুলবো। এবার বর্ণার সাথে কে এসছে? আমার সাথে আমার বাবা আর আমার বড় বোন এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্ণাকে এখানে দেখে কেমন লাগছে? ভালো লাগছে। বর্ণার যে এই যে অনেক স্ট্রাগল করে, অনেক কিছু করে, ওর অনেক কিছু শুনলাম, কেমন লাগে আপনার? ভালো লাগে। ভালো লাগে। কি মনে হয় বর্ণার সামনে অনেক ভালো কিছু করতে পারবে? ভালো, বর্তমানে চাকরিও করে। হ্যাঁ মাশাআল্লাহ, চাকরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ আমি জানি, আমি শুনেছি। তো বর্ণার জন্য একটু দোয়া করে দিয়েন যে বর্ণা যেন ভালো করতে পারে। ভালোই করছে, একটু পিছিয়ে আছে, বাট খেলার রাউন্ড তো ইনশাআল্লাহ সামনের দিকে পাবে। পারবে, আমার আশা আছে। ওকে ঠিক আছে, এবার একটু বোনের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। বর্ণাকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। কি মনে হচ্ছে বর্ণা পারবে? একটু আশা তো পিছিয়ে করি, আছে, আশা তো ইনশাআল্লাহ করি। ঠিক হয়ে যাবে। খেলার তো হ্যাঁ সেটাই সেটাই। পারা না পারা বড় কথা না, আপনার এখানে আসছি, আপনার সামনে দেখছি, মানে এটাই অনেক কিছু আমাদের জন্য। তারপর আশা তো আছে। আলহামদুলিল্লাহ। এবং এই প্ল্যাটফর্মটা নিয়ে যদি কিছু বলার থাকে। এই প্ল্যাটফর্মটা, হ্যাঁ আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগে, মাঝে মাঝে দেখি। জি, মানে আপনাকে তো খুব ভালো লাগে, আপনার জন্যই দেখা হয় মূলত। আর আসে, অনেকেই আসে, ভালো লাগে আসলে। আমাদের দেশের মেয়েরা অনেক আগায় গেছে, এটা ভালো লাগে, দেখতে ভালো লাগে। মানে মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম যেখানে মেয়েরা তাদের অব্যক্ত কথাগুলো বা ভেতরকার যে জিনিসগুলো, যে প্রতিভা ছিল, যে প্রতিভাগুলো তারা হয়তো প্রকাশ করতে পারেনি কখনো, এখানে একটু সুযোগ ভালো পাচ্ছে। লাগে যে এখানে যে সুযোগটা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে মেয়েরা পাচ্ছে, এই সুযোগটা আসলে আগে তো কখনো দেওয়া হয়নি মেয়েদের। আমাদের দেশে যে ছোটখাটো প্রতিভাগুলো মানে এই অনুষ্ঠানের মাঝে তুলে আসতেছে, মাঝে মাঝে আমি দেখি না বিস্ময় মানে হতবাক হয়ে যায় যে এত ভালো ভালো প্রতিভা বাংলাদেশে আসলে আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো লাগে যে এরকম হোক, আরো কিছু হোক, এটা তো আছেই, আরো কিছু হোক, ইনশাআল্লাহ হবে, আরো সুযোগ পাক। আমরা পায়োনিয়ার, আমরা শুরু করলাম, নিশ্চয়ই সামনে আরো কিছু হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার শাম্মীর কাছে যাই। শাম্মী, আপু আজকে আমার সাথে কেউ আসেনি। তোমার সাথে আমি আছি, টেনশন করো না। তোমার কথা তুমিই বলো, তোমরা কয় ভাই বোন? আমরা 3 বোন 1 ভাই। আমি বোনদের মধ্যে দ্বিতীয় এবং ভাই বোনদের মধ্যে তৃতীয়। ডেকে নিচ্ছি আজকের শিল্পী ইমরান খন্দকার। কি ইমরান, কেমন আছো? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে ভাইয়া? আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে আপুদেরকে দেখছো, তারা তোমার দিকে সবাই কিন্তু তাকিয়ে আছে যে একেবারে সিম্পল সহজ সহজ গান দেবে এবং তারা সবাই 10 নিয়ে চলে যাবে, কিন্তু তুমি কিন্তু ওদের এইসব দৃষ্টিতে ভুলো না। একদমই না। ঠিক আছে, আমি সবাইকে এই প্রজন্মের গানই ধরবো, কোনো সমস্যা নেই, আশা করি সবাই পারবে। এখন তুমি একে একে গানগুলো গিয়ে যাও। মানে প্রথমে রিজুর জন্য কি ধাঁধা রাখতে চাও গান বিষয়ক, বলো। রিজুর জন্য যে একটি গান গাইবো আমি গানের অন্তরা গাইবো, মুখটা আপনাকে করতে হবে। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। ও চাই তোকে আরো মন পেও এত কাছে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা পারছি না দিতে, গেনো। বলতে যে মনে হয়
বলতে তবু দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব বেশি নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? ওকে 5 মাইনাস, কিছু করার নেই। এবার দৃষ্টির জন্যে আমি গাইবো অন্তরা, আপনাকে মুখটা গাইতে হবে, গাইতে গিয়ে এখানে চলে আসতে হবে। সেই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, পোকামাকড় খাইয়া গেল সুন্দর ওই দেহ। সেই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, পোকামাকড় খাইয়া গেল সুন্দর ওই দেহ। তোমার কাছে চাই রে পনা, কইরো না মানা, ওই গুরু কান্দিয়া, ওই গুরু কান্দিয়া ঘর বানাইলা কি দিয়া। শাবাশ। ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া। হই হই আবার গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া। হই হই শাবাশ। হই হই থ্যাংক ইউ সো মাচ। দৃষ্টি 10 পয়েন্ট, চলে যাও জায়গায়। এবার বর্ণার জন্যে তো আমি অন্তরা ধরবো, আপনি স্থায়ী গিয়ে গিয়ে চলে আসবেন এখানে। যে পথেতে কাটাই ঘেরা কোন বা পথে চলবে, আহা কোন বা পথে চলবে। যে পথেতে কাটাই ঘেরা কোন বা পথে চলবে, আহা কোন বা পথে চলবে। কাটার আঘাত দাও গো যারে তার, কাটার আঘাত দাও গো যারে তার, ফুলের আঘাত সয় না তোমার দিল শাবাশ। দয়া হয় না, দয়া হয় না। দিন দুনিয়ায় মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। আবার দিন দুনিয়া মালিক খোদা, দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। 10 পয়েন্ট। বর্ণার স্কোর বোর্ডের কাশ করে লেগে গেছে। এইবার সামনের জন্য যথারীতি আমি অন্তরা গাইবো, আপনাকে মুখটা গেয়ে গিয়ে চলে আসতে হবে এখানে। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া চোখ যেন পড়ে না। দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁচা সোনা, আঁচল দিয়া ঢাকা রাখো চোখ যেন পড়ে না। আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না। কাছে ডাইকো ডাইকো রে বন্ধু, প্রেমের
10 পয়েন্ট। চলে যাও সাম্মি জায়গায়। এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে আছে ফ্রাই প্যান, আছে রাইস কুকার, প্রেসার কুকার এবং বোল সেট। সো নাম্বারটা একটু দেখে নেই প্রথমে, তারপরে নাম্বারের ভিত্তিতে তোমরা বেছে নিতে পারবে। এই রাউন্ডের শেষে স্কোরটা দেখে নিই। রিজু 5, দৃষ্টি 30, বর্ণা 10, শাম্মী 20। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে দৃষ্টি। প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল দৃষ্টি তোমার। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে শাম্মী, কোনটা চাই তোমার? রাইস কুকার। রাইস কুকার হয়ে গেল শাম্মী তোমার কিউটের সৌজন্যে। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে বর্ণা। বর্ণা, কোনটা চাই তোমার? বোল সেট। বোল সেট হয়ে গেল কিউটের সৌজন্যে, বর্ণা তোমার। আর রিজু, তোমার জন্য রয়ে গেল ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে, রিজু তোমার। প্রত্যেকের পছন্দের জিনিস পেয়ে গেছো, নাম্বারও দেওয়া হয়ে গেছে। এবার তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে। ভুল হলে কোনো মাইনাস নাই, কিন্তু পয়েন্টও পাবে না। এবং এটা পারফরমেন্স রাউন্ড। ধাঁধার শেষে, মানে উত্তর দেবার শেষে প্রত্যেককে আলাদা আলাদা করে পারফর্ম করতে হবে। প্রথমে শাম্মীর জন্য ধাঁধা। বলতে হবে সিনেমাটির পূর্ণ নাম কি? এটার বাংলা নাম ছিল যখন বৃষ্টি এলো। আর সময় দিতে পারছি না, চলো দেখে নেই। দ্য রেইন। যাই হোক, নাম্বার দিতে পারলাম না বলে দুঃখিত। দ্বিতীয় ধাঁধা তোমার জন্য। প্রথম ছবিটাতে কি ভুল রয়েছে? প্রথম ছবিটাতে কি জার্সি নাম্বার ভুল রয়েছে। দেখা যাক। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট তোমার ভাগে জুটে গেল। এবার পারফরমেন্সের রাউন্ড। কি পারফর্ম করতে চাও? আমি নাচ করব। নাচ করবে, ওকে। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, আরেকজনে বসে বসে রং মাখে ওরে মন। একজনে ছবি আঁকে এক মনে ওরে মন, আরেকজনে বসে বসে রং মাখে। ও আবার সেই ছবিখানা নষ্ট করে কঞ্জনা কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। চলে যাও জায়গায়। এবার বর্ণার জন্য ধাঁধা। বর্ণার ধাঁধা কি দেখি। এই 3টে ছবির মধ্যে কোথায় যেন একটা মিল আছে, বলো তো কি? পারছো না? কালার মনে হচ্ছে, বাট কালার হ্যাঁ, না না। খাওয়ার পান, হুম, পাঞ্জাবি পান, সম্পানের সম্পান, আর পানির পানি পানের পানি পান। পান। হ্যাঁ, কিন্তু এটা তো দিতে পারছি না নাম্বার। এরপরে ধাঁধা তোমার জন্য। একজন কবি ও যা দিয়ে সব দেখা যায়, মানে তোমার এটা হচ্ছে একটা ক্লু দিয়েছে, ঘুরছে যে অক্ষরগুলো, সেগুলো দিয়ে একটা শব্দ হবে। সেটা কি দেখো? নজরুল আর নয়ন। দেখো, দেখা যাক, চলে যাও। ঠিক আছে, উত্তর 5 পয়েন্ট। কি পারফর্ম করতে চাও? গান। গান, চলে আসো।
তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশে হারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। সুন্দর, চলে যাওয়া জায়গায়। এবার দৃষ্টির জন্যে। দৃষ্টি, তোমার জন্যে ধাঁধা। ঐতিহ্যবাহী এই স্থাপনাটি কি এবং কোথায়? বাগেরহাটের 7 গম্বুজ মসজিদ। দেখা যাক। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এর পরের ধাঁধা দৃষ্টির জন্য। মেজেন্টির সাথে একটি গৃহস্থালির পণ্য আছে, সেটা কি? আমি কি একটু সামনে এসে দেখতে পারবো? আমি দেখছি। পারবে, আসো। ফ্রিজ রাখা আছে। দেখি একটু, দাঁড়াও। উত্তর সঠিক হয়েছে, চলে যাও জায়গায়। 10 পয়েন্ট। দৃষ্টির দৃষ্টি এবার এই খুশিতে কি করবে বলো? ক্যাটওয়াক করব। ক্যাটওয়াক করবে। ওকে, চলে আসো। সুন্দর। এবার রিজুর জন্য ধাঁধা। এটা কার ছবি? এই ছবির তো একটা পার্ট দিলেই চিনতে পারার কথা। চিনতে পারছি, বাট নামটা মনে পড়ছে না। নামটা মনে পড়ছে না? ও, হাসির পাঠ করতে, এটা মনে আছে। আর সময় দিতে পারছি না, কারণ এটা খুব সহজ একটা উত্তর ছিল। দেখা যাক। চার্লি চ্যাপলিন। ঠিক আছে, এর পরের ধাঁধা তোমার জন্য। এই 3টে ছবি দেখে কি বোঝা যায়? নববর্ষ। দেখা যাক। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এবার বলো, তুমি কি পারফর্ম করতে চাও? কবিতা আবৃত্তি করব। কবিতা আবৃত্তি করবে। চলে আসো। আজকে আমি আসমানের কবিতাটি আবৃত্তি করব। কবিতাটি লিখেছেন আমাদের পল্লী কবি জসিমউদ্দিন। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই মাঝে আসমানিরা থাকে বছর ভরে। থ্যাংক ইউ। ওকে, এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নিই। রিজু 10, দৃষ্টি 40, বর্ণা 15, শাম্মী 25। নাম্বার দেয়া শেষ, পারফরমেন্স শেষ। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে তোমাদের সবার জন্যে এক ধারছে আমি 10টা কুইজ দিয়ে যাব। প্রতিটি কুইজের 2টো করে অপশন আছে। এটা বাজার রাউন্ড। যে আগে বাজার টিপবে, আমি নাম ঘোষণা করব, তারপরে তোমরা উত্তর দেবে। উত্তর যদি সঠিক হয় তাহলে 5 পয়েন্ট, উত্তর ভুল হলে -5। আমি শুরু করব প্রশ্ন। তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন আমাদের এই অনুষ্ঠানে অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 839102 থেকে 5 পর্যন্ত। ইমেল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, মতিঝিল সাপটা চত্বরের স্থপতি কে? ক হামিদুর রহমান, খ আজিজুল জলিল পাশা। সঠিক উত্তর আজিজুল জলিল পাশা। প্রশ্ন 2, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2021-এর চ্যাম্পিয়ন দল কোনটি?
শাম্মী, অস্ট্রেলিয়া। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, সেপ্টেম্বর অন যশোর রোড কবিতার লেখক কে? ক আবু জাফর ওবায়দুল্লাহ, খ অ্যালেন গিন্সবার্গ। রিজু, আবু জাফর ওবায়দুল্লাহ। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর অ্যালেন গিন্সবার্গ। প্রশ্ন 4, দেশে প্রথমবারের মতো যান চলাচলের জন্য টানেল নির্মিত হচ্ছে কোন নদীর তলদেশে? ক পায়রা নদী, খ কর্ণফুলী নদী। বর্ণা, পায়রা নদী। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর কর্ণফুলী নদী। প্রশ্ন 5, ব্লু মুন বলতে কি বোঝায়? ক নীল চাঁদ, খ এক মাসে দুটি পূর্ণিমা। শাম্মী, এক মাসে দুটি পূর্ণিমা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, ফটিক চরিত্রটি কোন ছোট গল্পের? দৃষ্টি, রবীন্দ্রনাথের আর সময় দিতে পারছি না। দৃষ্টি, ছুটি। ইয়েটা ঠিক আছে, ছুটি, বাট আমি সরি, আমি আসলে নিতে পারছি না। প্রশ্ন 7, এরা বাপ বেটা, ওরা বাপ বেটা তালতলা দিয়ে যায়, 3টি তাল পড়লে তারা সমান ভাগে পায়। ক 2 বাবা 2 ছেলে, খ বাপ ছেলে নাতি। রিজু, বাপ ছেলে নাতি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, মানব চোখের রেজলিউশন কত? ক 576 মেগাপিক্সেল, খ 170 মেগাপিক্সেল। অপশন ক আপু, 576 মেগাপিক্সেল। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, আগুনের পরশমণি চলচ্চিত্রের পরিচালক কে? রিজু, হুমায়ুন আহমেদ। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, প্রশ্ন 10, ওরে বাবু বলে দিয়ে যায় না, কোন প্রশ্নের উত্তরে কবু হ্যাঁ বলা যায় না? ক আপনি কি ঘুমোচ্ছেন, খ আপনি কি ভালো আছেন। দৃষ্টি, আপনি কি ভালো আছেন? উত্তর ভুল হয়েছে, আপনি কি ঘুমোচ্ছেন। ঘুমিয়ে থাকলে একটা মানুষ উত্তর দিতে পারবে না, একটু কম হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে পিছিয়ে আছে বর্ণা 10 পেয়ে, এরপর আছে রিজু 15 পেয়ে, আজকের অনন্যা হয়েছে শাম্মী 40 পেয়ে, আর দৃষ্টি হয়েছে রানার আপ 30 পেয়ে। শাম্মী চলে আসো। কেমন লাগছে শাম্মী, একদম লাস্ট মোমেন্টে বাজিমাত করে দিলে? আসলে আমি মানে প্রকাশ করতে পারছি না, আমি এক্সপেক্ট করিনি যে আমি আজকে রান্না হব। আসলে আমার লাইফের অ্যাচিভমেন্ট খুবই কম, আর মানে এতটা এক্সাইটেড আসলে আমি কিছু বলতে পারছি না। এবার চলে আসো, দৃষ্টি চলে আসো। দৃষ্টি শেষের দিকে মানে কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডে যে একটু ঝামেলা করে ফেলেছো, পুরো পর্বটা খুব একটু নার্ভাস হয়ে গিয়ে মানে পারা জিনিসও ইয়ে করনি। যাই হোক, এরকম হয়, ইট হ্যাপেন্স। তোমাদের দুজনের জন্য কিউটের সৌজন্যে কি কি আছে পুরস্কার দেখে নেই। রানার আপের জন্য আছে মাইক্রোওয়েভ ওভেন। এবার চ্যাম্পিয়ন যে হয়েছে কিউট, আজকের অনন্যা যে হয়েছে, তার জন্য আছে কি বলো? ওয়াশিং মেশিন কিউটের সৌজন্যে। দুজন দুটার পাশে যে দাঁড়াও, আমরা দেখি একটু কেমন লাগছে। আর তোমরা দুজনে চলে আসো, কারণ তোমাদের 4 জনের জন্যই কিউটের সৌজন্যে আছে গিফট হ্যাম্পার্স। কাছে আসো, দাঁড়া।
তোমাদের দুজনের অনুভূতি বলো। অনেক ভালো লেগেছে, গেমসগুলো স্পেশালি খেলে খুব ভালো লেগেছে। মজা লেগেছে? জি, মজা লেগেছে। কি বলবো, আপনার সাথে দেখা করে খুব ভালো লেগেছে। একটা nice স্বপ্ন of you. ছিল আর পার্টিসিপেট করতে খুব ভালো লেগেছে। আসলে এরকম মানে প্রোগ্রামে কখনো পার্টিসিপেট করার সময় হয় না, সুযোগ হয় না, সুযোগ বাট হয় না। হয়েছে, আরো হবে, আরো হবে, আরো হবে। ভালো। আমি ছোট করে বিদায় নিয়ে আসবো, তারপরে আমাদের সেলফি টাইম। দর্শক, গানে, আড্ডায়, গল্পে, নাচে অনেকটা সময় পেরিয়ে গেছে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি। যাবার আগে এটুকু বলতে চাই, আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে এতটা বছর চলে এসেছি, আগামীতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথে থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি কিউট আজকের অনন্যার এই এপিসোডটা। খোদা হাফেজ। চলে আসেন। জননী জয়